আসসালামু আলাইকুম। আজকে আমি মাতার মর্যাদা সম্পর্কে ৫টা বা ৬টা বৈশিষ্ট্য বলবো, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো নাম্বার 1 হলো মাতা। এটা পৃথিবীতে এমন এক দুর্বল সৃষ্টি যার উপর সহানুভূতিশীল অনুভূতি ও বাসন্যত দ্বারা প্রভাব বিস্তার করে। নাম্বার 2, তার প্রচেষ্টা ও সদ্গুণ আছে এবং সে সৎ ও মহৎ কাজ সম্পন্ন করে। নাম্বার 3, সে গুনাহ পরস্পর অনেক সময় অবহেলা করে, তার থেকে সে নিরাপদ। নাম্বার 4, যাদের চোখ আছে অথচ দেখে না, কান আছে অথচ শোনে না, অন্তর আছে অথচ বোঝে না, তাদের মতো সে না। নাম্বার 5, সে সেনাবাহিনী কিন্তু তার সৈন্য নেই, সে প্রহরী কিন্তু তার কোনো পাহারাদার নেই। সুতরাং তার স্নেহের মমতা মর্যাদা সবাই চোখে খুবই সাবলীল। তার দ্বারা চোখে খুশি হয়, তার পেট ভরে এবং ধারণাকারী, তার 2 স্তন মানুষের তৃষ্ণা মেটায়, তার জন্য হাওয়া মানুষের মাথা। সুতরাং মানুষের হিসাবে মানুষের জন্য সে দুর্বলতম সৃষ্টি, এবং যে সৃষ্টিকে বলা হয় মাতা। আপনার মাতা হচ্ছে আপনার খুঁটি এবং মূল স্তম্ভ, ভিত্তি। মাতা হচ্ছে মানুষের খুঁটি ও যার যার দ্বারা মানুষ নির্ভর করে এবং যার কাছে সে পেরে আসে। সুতরাং মাতার বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়া কোনো বস্তুর মূল ও খুঁটি হওয়া এবং হলো তার অবস্থার মর্যাদা ও স্থানের উচ্চতা এবং শক্তির বিশিষ্ট প্রমাণ। আপনারা কি দেখেন না যে মানুষের মাতা হচ্ছে হাওয়া, জাতির মাতা হচ্ছে তাদের নেতা, কোরআনের মাতা হচ্ছে সূরা ফাতিহা এবং সমস্ত জনপদের মাতা হচ্ছে মক্কা। সুতরাং মায়ের মর্যাদা বর্ণনা করতে গিয়ে এ কথাগুলো বলা হয়েছে। মা অসম্ভব ভালো এবং শক্তিশালী আমাদের জন্য। মায়া আমাদেরকে সবসময় নিঃস্বার্থভাবে, একটা মানুষ মাতা এবং পিতা, তার মধ্যে মাতা সবচেয়ে বেশি আমাদের আদর করে এবং ওনারা নিঃস্বার্থভাবে সন্তানের জন্য দোয়া করে। সুতরাং মাতা যখন বেঁচে থাকে আমরা তার সেবা করব, পাশাপাশি মাতার যদি মৃত্যুবরণ করে তো আমরা সবসময় তার কবরে যে আমরা দোয়া করবো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং পাশাপাশি মাতার যে যদি অসুস্থ থাকে সুস্থতা কামনা করব সবসময়, বিশেষ করে। এবং মাতার গুণাবলী বা বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আমরা এই কয়েকটা পয়েন্ট আলাপ করলাম যে সন্তানের জন্য মাতা হলো শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রসুল একবার তার সাহাবীরা জিজ্ঞেস করছিলেন, আল্লাহ এক সাহাবী যে আমি যুদ্ধে যেতে চাই, তখনকার আমলে 1400 বছর আগের ঘটনা। তারা রসুল তোমার বাসায় বা ঘরে কে আছে? বললো আমার বৃদ্ধ মাতা আছে। বললো তোমার বৃদ্ধ মাতার সেবা করো, সেটাই তোমার জন্য যুদ্ধের চেয়ে বড় আল্লাহ তোমাকে রহমত দান করবে, অথবা এটা তোমার জন্য বড় ফজিলত। সুতরাং ওখানে থাকো তো মায়ের সেবা করো। সুতরাং মায়েরকে মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ রসুল তখন ওনাকে যুদ্ধে নিষেধ করে তার মায়ের সেবা করার জন্য। সুতরাং মায়ের মর্যাদা খুবই উচ্চ স্থান, এবং মায়ের সেবা করতে পারলে। এই প্রসঙ্গে আমরা বাইজুদ বস্তুমির কথা বলতে পারি। বাইজুদ বস্তুমি দেখা গেছে মায়ের শিয়রে দাঁড়িয়ে রয়েছে এক গ্লাস পানি নিয়ে। মা পিপাসার্থ, পানি আনার জন্য বলছে, সে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা ঘুমিয়ে পড়লো, সে সারা রাত এই পানি নিয়ে তার মায়ের শিয়রে দাঁড়িয়ে রয়েছে। যখন মা ঘুম ভাঙলো, দেখলো তার সন্তান তার ওই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা হতবাক হলেন এবং তার জন্য দোয়া করলেন যে তার সন্তান তার জন্য একটু ঘুম ভাঙে নেই, কারণ ঘুম যদি ভাঙে তাহলে মায়ের হয়তো ডিস্টার্ব হবে। সুতরাং এই বাইজুদ বস্তুমিকেও আমরা এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে টানতে পারি। সুতরাং আমরা যারা যুবক সমাজ এবং আসি, স্টুডেন্ট অথবা যারা নৈতিকতা শিক্ষার জন্য আমরা এই কথাগুলো যে উদাহরণ হিসেবে টানতে পারি, যে অর্থাৎ বাইজুদ মোস্তামি কথা এবং যে পয়েন্টগুলো আলাপ করলাম। সুতরাং মায়েকে সম্মান করবেন, মায়েকে মা বাবাকে সম্মান করবেন, পাশাপাশি ওনাদের কথা শুনবেন, ওনারা নিঃস্বার্থভাবে দোয়া করবে। তাইলে আপনি এই জগৎ ওই জগৎ দু জগতেই বেনিফিটেড হবেন। সুতরাং মাকে সবসময় আমার উচ্চ মর্যাদা দান করবেন, মায়ের সেবার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমরা আজকের দিনে সব মায়েদের জন্য দোয়া করতেছি, এবং যারা জীবিত আছেন তাদের জন্য সেবা করবেন যতটুকু নিশ্চয় সম্ভব সাধ্য মতো। আর যারা মৃত্যুবরণ তাদের কবরের স্থানে যাইয়া সবার জন্য রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মাতা এবং পিতা। সুতরাং মাতার মর্যাদা আল্লাহ রসুলকে একজন সাহাবী জিজ্ঞেস করে, হে আল্লাহ, হে রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আমি কার সেবা করবো? তোমার মায়ের সেবা করো। দ্বিতীয়বার প্রশ্ন করে, এখন তারপরে কার সেবা করবো? মায়ের সেবা করো। তৃতীয়বার প্রশ্ন করলো, এখন কার সেবা করবো? মায়ের সেবা করো। চতুর্থবারে বলছে তোমার বাবার সেবা করো। সুতরাং মাকে অত বড়, অনেক উপরে আল্লাহ রসুল স্থান দিয়েছে। সুতরাং আমরা সবসময় মায়ের জন্য দোয়া করবো,
এবং সুস্বাস্থ্য সাফল্য কামনা করে বেঁচে থাকলে, যারা মারা গিয়েছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ বেহেশতে মাকামে মাহমুদ অর্থাৎ জান্নাতুল ফেরদৌস নসিব করে, তার জন্য দোয়া করব। এবং আজকের দিনে হাজিদের জন্য দোয়া করব, যারা সৌদি আরবে হজ করে আসতেছেন বা হজ শেষ পর্যায়ে, তারা যাতে সুস্থ সাথে গন্তব্যে পৌঁছতে পারে, বাংলাদেশ ও সারা বিশ্বের সবাই তার জন্য দোয়া প্রার্থী। সুতরাং ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থ আর সাফল্য কামনা করে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।